আমেরিকার প্রেসিডেন্ট তখন বিল ক্লিন্টন, জাপানের প্রধানমন্ত্রী ক্লিন্টন সাহেবকে জাপানে আমন্ত্রণ জানায়। তো জাপানিরা আমরা জানি ইংরেজিতে এমনিতেই একটু দুর্বল, ওরা নিজেদের ভাষাতেই অনেক বেশি সমৃদ্ধ। তো জাপানের প্রধানমন্ত্রী উনি আপনি ইংরেজি কম জানেন, এই জন্য ওনাকে শিখিয়ে দেওয়া হলো যে যখন শুভেচ্ছা বিনিময় হবে, ক্লিন্টন সাহেব যখন আসবেন তখন তাকে বলতে হবে হ্যালো হাউ আর ইউ, হ্যালো হাউ আর ইউ, আপনি কেমন আছেন। তখন ক্লিন্টন সাহেব বলবেন যে আই এম ফাইন এন্ড ইউ, আমি ভালো আছি, আপনি কেমন আছেন। তখন জাপানের প্রধানমন্ত্রীকে বলতে হবে মি টু, আমিও ভালো আছি। যাই হোক, অন দ্য ফিক্সড ডেট, নির্দিষ্ট দিনে ক্লিন্টন সাহেব যখন প্লেন থেকে নামলেন তখন জাপানের প্রধানমন্ত্রী একেবারে হাত বাড়িয়ে দিয়ে বলতে গেলেন যে হাউ আর ইউ, কিন্তু হাউ আর ইউ কথাটা তার মুখে দিয়ে আসলো না, তিনি ভুল করে বলে ফেললেন যে হু আর ইউ। এটা বলার পরে আসলে ক্লিন্টন সাহেব একটু রসিক টাইপের মানুষ, সাথে ওনার স্ত্রী হিলারি ক্লিন্টন ছিল, তো তিনি রসিকতা করেই বললেন অনেকটা যে আই এম দ্য হাজব্যান্ড অফ হিলারি, অর্থাৎ আমি হিলারির স্বামী। তো তখন জাপানের প্রধানমন্ত্রী যেটা করলেন সেটা হলো মি টু, তিনি এটা বলে দিলেন যে আমিও, অর্থাৎ তিনিও হিলারির স্বামী। বিষয়টা এরকম। আসলে এখানে বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে অল্পবিদ্যা ভয়ঙ্কর। আমরা জানি লিটল লার্নিং ইজ দ্য ডেঞ্জারাস থিং, আর অজানাকে জানতে হবে, অজানাই তোমার সত্য। আমরা অজানাকে জানবো, যেটা জানি না সেটা জেনে নেওয়ার চেষ্টা করবো। আর জানতে হলে তোমাদেরকে পড়াশোনা করতে হবে, অনেক পড়াশোনা করতে হবে। সুতরাং আসলে আমরা সময় নষ্ট না করে পড়ার টেবিলে বসি, পড়াশোনা করি। ওকে, now we are going back to our lesson. Assalamu alaikum dear students, how are you? Hope you are fine by the grace of Allah. I am also fine, alhamdulillah. In our previous classes we discussed on the definition of narration, the classification of narration, changes of tenses, person, cases and some words. Today we are going to discuss on sentence narration, the narration of sentences. সেন্টেন্স নারেশন আলোচনার পূর্বে আমাদেরকে সেন্টেন্স সম্বন্ধে একটু ধারণা থাকতে হবে। তোমরা অনেকে সেন্টেন্স জানো, তারপরে একটু ধারণা থাকা ভালো। আমরা জানি সেন্টেন্স কাকে বলে, অর্থবোধক একাধিক শব্দ গ্রামারের নিয়ম অনুসারে পাশাপাশি বসিয়া যদি মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে তবে তাকে সেন্টেন্স বলে। সেন্টেন্স অর্থভেদে সেন্টেন্স 5 প্রকার। এই 5 প্রকারের কাজ আমরা করব: অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লেমেটিভ। এখন সেন্টেন্সগুলো চিনতে হবে। চিনার জন্য খুব সহজ কিছু নিয়ম আছে। দেখো, অ্যাসার্টিভ সেন্টেন্সটা কি রকম হবে? অ্যাসার্টিভ সেন্টেন্স আমরা জানি এটা বর্ণনা বা বিবৃতিমূলক বাক্য। এটা খুব সাধারণ বাক্য, যেমন আই গো টু স্কুল, আই ইট রাইস, আই অ্যাম এ স্টুডেন্ট, এরকম বাক্যগুলো সাধারণত অ্যাসার্টিভ সেন্টেন্স হয়। ইন্টারোগেটিভ সেন্টেন্স যেগুলো দ্বারা প্রশ্ন করা হয় সেগুলো ইন্টারোগেটিভ সেন্টেন্স। আর এই সেন্টেন্সের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে বাক্যের শেষে নট অফ ইন্টারোগেশন বা প্রশ্নবোধক চিহ্নটা দেওয়া থাকে। এরপরে আসো ইম্পারেটিভ সেন্টেন্সটা কাকে বলে? আমরা জানি আদেশ, উপদেশ, অনুরোধ, প্রস্তাব, অনুমতি এগুলো যদি বোঝায় সেক্ষেত্রে সেটা ইম্পারেটিভ সেন্টেন্স হয়। ইম্পারেটিভ সেন্টেন্স সাধারণত মূল ওয়ার্ব দিয়ে শুরু হতে পারে, ডু নট বা ডোন্ট দিয়ে শুরু হতে পারে, লেট দিয়ে শুরু হতে পারে। এরপর অবজেক্টিভ সেন্টেন্স আমরা জানি দোয়া, প্রার্থনা, কামনা, বাসনা যদি বোঝায় সেটা অবজেক্টিভ সেন্টেন্স হয়। অবজেক্টিভ সেন্টেন্সের বৈশিষ্ট্য হচ্ছে অবজেক্টিভ সেন্টেন্সগুলো সাধারণত মেয়ে দ্বারা শুরু হয়। এরপরে এক্সক্লেমেটরি সেন্টেন্স, এগুলো আবেগ সূচক, আবেগ প্রকাশ করে। আর এটার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে এই বাক্যগুলোর শেষে নট অফ এক্সক্লেমেশন বা আশ্চর্য চিহ্নটা দেওয়া থাকে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আসো আমরা সেন্টেন্স নারেশনে চলে যাই।
ন্যারেশন অফ অ্যাসার্টিভ সেন্টেন্স আমরা গঠনটা দেখবো বা স্ট্রাকচারটা দেখবো আমরা গঠনটা কি রকম দেখো সেন্টেন্স ন্যারেশনের গঠনটা কি রকম হবে দেখো সাবজেক্ট ক্লাস সেই অথবা টোল্ড প্লাস অবজেক্ট যদি থাকে আমরা লিখব প্লাস কমার স্থানে আমরা দ্যাট বসাবো প্লাস রিপোর্টেড স্পিচের সাবজেক্ট প্লাস ভার্ব থেকে বাকি অংশ একটা উদাহরণ দিচ্ছি দেখো he said to me I am playing football now তাহলে দেখো এটা অ্যাসার্টিভ সেন্টেন্স আই এম প্লেইং ফুটবল নাও এটা একটা কোন বিষয়ে বর্ণনা করছে আমরা এটা কিভাবে করব দেখো আসলে আমরা গঠনে চলে যাই প্রথমে সাবজেক্ট লিখতে হবে আমরা সাবজেক্ট লিখি হি আমরা সেট অথবা টোল্ড লিখব আমরা জানি রিপোর্টিং ভার্বে যদি অবজেক্ট থাকে তাহলে সেটটির জায়গায় টোল্ড বসাতে হয় অবজেক্ট আছে আমরা লিখলাম অবজেক্ট মি এরপরে যেটা বলছি সেটা হলো কমা জায়গায় দ্যাট বসাতে হবে আমরা বসালাম দ্যাট তাহলে হি টোল্ড মি দ্যাট এরপরে দেখো যেটা করতে হবে সেটা হলো পার্সন কেস পরিবর্তন করতে হবে আই আমরা জানি ফার্স্ট পারসন আমরা জানি ফার্স্ট পারসন গুলা রিপোর্টিং ভার্বে সাবজেক্টের পারসন অনুযায়ী পরিবর্তন হয় তাহলে আই হি কে ফলো করবে তাহলে কিন্তু হি হবে হি এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আছে এটা ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স করে দিতে হবে আরো সহজ করে যদি বাইকের মধ্যে যদি এম ইজ থাকে তাহলে সেটা ওজ হয় তাহলে হি ওজ playing ফুটবল এরপর দেখো নাও আছে আমরা জানি নাও থেকে কি হয় দেন হয় দেন এই হয়ে গেল আরেকটা বাক্য লিখতেছি খেয়াল করো Rana said to me, I have done my homework. তাহলে আমরা কিভাবে করব প্রথমে আমরা সাবজেক্ট লিখব রানা এরপরে যেটা করব সেটা তোমার টোল্ড লিখব আমরা রিপোর্টিং ভার্ব অবজেক্ট আছে তাহলে টোল্ড হবে তাহলে রানা টোল্ড মি কমার জায়গায় আমরা দ্যাট বসাবো আর এটা ফার্স্ট পারসন এটা যথারীতি রিপোর্টিং ভার্বের সাবজেক্টের পারসন অনুযায়ী পরিবর্তন হবে তাহলে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হচ্ছে রানা আমরা রানা এখানে সরাসরি লিখতে পারবো না আমরা রানা প্রোনাউন লিখব রানা প্রোনাউন হি আমরা জানি হ্যাভ থাকলে হ্যাড হয় অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্স পাস্ট পারফেক্ট টেন্সে পরিবর্তন হয় তাহলে হ্যাভ থাকলে হ্যাড হয় হ্যাড ডান এরপর দেখো মাই আছে এখানে মাই হচ্ছে ফার্স্ট পারসন এবং এটা পসেসিভ কেসে আছে তাহলে এটা ফার্স্ট পারসন যেহেতু এটা রিপোর্টিং ভার্বের সাবজেক্টের পারসন অনুযায়ী পরিবর্তন হবে তাহলে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হলো রানা রানার প্রনাউন হলো হি তাহলে হি এর পসেসিভ হচ্ছে হিজ তাহলে হিজ এই হয়ে গেল এই হলো অ্যাসার্টিভ সেন্টেন্স অ্যাসার্টিভ সেন্টেন্স শেষ হলো এরপরে দেখো আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স চলে যাব
তাহলে narration of integrated sentence. ইন্টারভিউ সেন্টেন্স আমরা জানি ইন্টারভিউ সেন্টেন্সের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে এটা শেষে বাক্যগুলোর শেষে নট অফ ইন্টারগেশন বা প্রশ্নবোধক চিহ্নটা দেওয়া থাকে। ইন্টারভিউ সেন্টেন্স দুইভাবে শুরু হতে পারে। ইন্টারভিউ সেন্টেন্স দুইভাবে শুরু হতে পারে, এক সাহায্যের বার দিয়ে আর হচ্ছে ডবল এক্সপ্রেশন দিয়ে শুরু হতে পারে। আসো আমরা দুভাবে আমাদেরকে করতে হবে। আমরা প্রথমে চলে যাই বাক্য যদি সাহায্য দিয়ে শুরু হয় তাহলে আমরা কিভাবে করব? বাক্য সাহায্যকারী বার দ্বারা বাক্য সাহায্য দিয়ে শুরু হবে। আমরা গঠন করব, এটা দেখি কিভাবে আমরা গঠন করব। যদি বাক্য সাহায্য দিয়ে শুরু হয়, আমরা প্রথমে সাবজেক্ট লিখব, তারপর আমরা আস্ক বসাবো, তারপরে অবজেক্ট লিখব, অবজেক্ট যদি থাকে, তারপর আমরা কমার জায়গায় আমরা অ্যাসাইনমেন্ট সেন্টেন্সে দ্যাট বসাই। এখানে কিন্তু দ্যাট হবে না, যেহেতু এটা সাহায্য দিয়ে শুরু হয়েছে। এখানে কি বসাবো আমরা? ইফ প্লাস reported speech subject প্লাস বাদ থেকে বাক্য। তাহলে সাবজেক্ট প্লাস সেটের স্থলে বাক্য, সেটের স্থলে আমরা আস্ক বসাবো, আমরা অবজেক্ট লিখবো যদি থাকে, আমরা কমান্ড স্থলে কি বসাবো, আমরা এরপরে রিপোর্টিং স্পিচ সাবজেক্ট বসাবো, বাদ থেকে বাক্য বসাবো, এরপরে বসবে। এটা বাক্য দেখো, he said to me are you eating rice? তাহলে দেখো রিপোর্টের স্পিচটা দেখো, আর ইউ ইটিং রাইস, এই আরটা হচ্ছে সাহায্যের বার। আমরা সাহায্যের বার বা অক্সিলারি ভার্বগুলো আমরা চিনি, এম, ইজ, আর, ওয়াজ, আর, হ্যাভ, হ্যাজ, ডু, ডাজ, ইলা। তাহলে খেয়াল করো কিভাবে হবে এটা। প্রথমে আমরা সাবজেক্ট লিখবো, আমরা সাবজেক্ট লিখলাম হি, এরপর আমরা আস্ক বসাবো, সিটের জায়গায় আমরা আস্ক বসাবো, বসালাম হি আস্কড। এরপর আমরা অবজেক্ট লিখবো, হি আস্কড মি। আমরা কমান্ড স্তরে ই বসাবো, বসালাম ই। এরপরে যেটা বলছে রিপোর্টিং স্পিচে সাবজেক্ট বসাতে হবে, রিপোর্টিং স্পিচে সাবজেক্ট হচ্ছে ইউ। আমরা জানি রিপোর্টিং স্পিচে যদি সেকেন্ড পারসন থাকে তবে সেগুলা রিপোর্টিং ভার্বের অবজেক্টের পারসন অনুযায়ী পরিবর্তন হয়। তাহলে দেখো এখানে ইউটা কিন্তু নোমিনেটিভ কেস, তাহলে মি এর নোমিনেটিভ হচ্ছে আই, তাহলে ইফ আই, এম এর থেকে ওয়াজ হয়, তাহলে ইফ আই ওয়াজ ইটিং রাইস। বুঝতে পেরেছো আশা করি। আবার দেখো আমরা সাবজেক্ট লিখলাম হি, আমরা আস্ক বসালাম সেট কেস স্থলে, আমরা অবজেক্ট লিখলাম হি আছে এখানে। এরপরে আমরা যেটা করলাম সেটা হচ্ছে কমায় জায়গায় আমরা ই বসালাম। এরপরে আমরা রিপোর্টিং স্পিচের সাবজেক্ট, রিপোর্টিং সাবজেক্ট হচ্ছে ইউ। আমরা জানি ইউ সেকেন্ড পারসন গুলো রিপোর্টিং ভার্বের অবজেক্টের পারসন অনুযায়ী পরিবর্তন হয়। তাহলে ইউ নোমিনেটিভ কেস, তাহলে মি এর নোমিনেটিভ হচ্ছে আই, তাহলে ইফ আই, এর থেকে ওয়াজ হয়, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে চলে যাবে। তাহলে ইফ আই, এর থেকে ওয়াজ হয়, তাহলে ইফ আই ওয়াজ ইটিং রাইস, এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে গেছে। আরেকটা উদাহরণ দেখো, he said to me have you done the work?
তাহলে আমরা কিভাবে করবো দেখো, আমরা প্রথমে সাবজেক্ট লিখবো, সাবজেক্ট হচ্ছে হি, এরপর আমরা সেট টু স্থানে আস্ক লিখবো, হি আস্ক, আমরা অবজেক্ট লিখবো হি আস্ক মি। এরপরে দেখো যেটা করবো সেটা হচ্ছে কমা স্থানে ই বসাবো, ই বসালাম, এরপর রেকর্ড স্পেস সাবজেক্ট হচ্ছে ইউ, মি কে ফলো করবে, তাহলে মি এর ইউ নোডিং কেসে আছে, তাহলে মি এর নোডিং হচ্ছে আই, ইফ আই, আমরা জানি হ্যাভ এর থেকে হ্যাড হয়, ইফ আই হ্যাড ডান দা ওয়ার্ক। এটা যখন ইনডাইরেক্টে চলে যাবে, ইনডাইরেক্ট সেন্টেন্স গুলো যখন ইনডাইরেক্টে চলে যাবে তখন এগুলা ইন্টারগেটিভ থাকবে না, এগুলো অ্যাসার্টিভ হয়ে যাবে, এই কারণে পৃষ্ঠ দিতে হবে। এরপরে গেল দেখো বাক্য সাহায্য দিয়ে শুরু হলে, এখন বাক্য যদি ডাবল এক্সপ্রেশন দিয়ে শুরু হয় তাহলে আমরা কিভাবে করব, এটা খেয়াল করা খুব সহজ। তাহলে দেখো বাক্য WS question, WS question মানে কি দেখো, যে সমস্ত শব্দগুলো W এবং S দিয়ে শুরু হয় সেগুলো WS question, যেমন who, which, where, how, what, মোটামুটি এগুলাই WS question দ্বারা শুরু হবে। গঠন দেখো কিভাবে হবে, সাবজেক্ট প্লাস আস্কড প্লাস অবজেক্ট প্লাস প্রদত্ত WS question, প্রদত্ত WS question, এরপরে প্লাস রিপোর্ট স্পিচের সাবজেক্ট, রিপোর্টের স্পিচের সাবজেক্ট প্লাস ভার্ব থেকে বাকি অংশ। প্রদত্ত WS question মানে যে WS questionটা ওই বাক্যের মধ্যে থাকবে সেটাই হলো প্রদত্ত WS question। এরপর দেখো এটা বাক্য দেখো, he said to me what is your name। তারপরে খেয়াল করো, আমরা প্রথমে সাবজেক্টে চলে যাব, আমরা প্রথমে সাবজেক্ট লিখি, সাবজেক্ট কি আছে হি, এরপর দেখো সেক্টর স্তরে আমরা আস্কড বসাবো, তাহলে হি আস্কড, অবজেক্ট মি আছে দেখো হি আস্কড মি। এরপর দেখো আমরা আগে যেটা বলেছি সাবজেক্ট দিয়ে শুরু হওয়ার কারণে আমরা ই বসাচ্ছি, কিন্তু এখন আর ই বসবে না, এখন প্রদত্ত WS question বলতে এখানে হোয়াটটা দেয়া আছে, আমরা হোয়াটটা লিখব হোয়াট। এরপর আমরা সাবজেক্টে খুঁজে নেব, সাবজেক্ট হচ্ছে কি ইউর নেম, তাহলে ইউ হলো সেকেন্ড পারসন, আমরা জানি সেকেন্ড পারসন গুলা রিপোর্টিং ভার্বের অবজেক্টের পারসন অনুযায়ী পরিবর্তন হয় এবং এটা